এদের পাবলিকেশনে এত ভীতি কেন? তার কারণ পাবলিশড হয়ে গেলেই জানা যাবে যে কারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী দালালদের পয়সা দিয়েছে। এবার যেই পাবলিশড হয়ে গেলে পরবর্তী ধাপ কি? পাঁচের টপকানো দালালরা 3 লাখ 4 লাখ পেয়েছে, আর বাদ বাকি টাকা তো 75-25 ভাগে হাসিনা চ্যাপ্টার 2 হবে। এখানে অপেক্ষা করুন, দমদম দাওয়াই হবে 26-এর আগে, দমদম দাওয়ায়। এই দুর্নীতি মমতা ব্যানার্জি করেছে, হাতে ধরে এই দুর্নীতি মমতা ব্যানার্জি করেছে। ওকে গ্রেপ্তার করতে হবে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি কি বলেছিল, সব প্ল্যান টাই ফুস। কি হয়েছে? ফুস হয়ে গেছে। এখন টাকা ফেরত হবে। এখন প্ল্যান এ শুনেন। এখন প্ল্যান এ হচ্ছে, অনেক রকম খবর পাওয়া যাচ্ছে, আর এক ধাপ এগোলেই নাকি ও হাওয়া হয়ে যাবে। এটা 25 ধরলেন, 75 টাকা ধরুন, 75 টাকায় ঘাটের 75 টাকা ধরুন, ওখানে সব জমা হয়েছে। শুধু জীবন কৃষ্ণ ধরে লাভ হবে না। দেখুন, আমরা অনেকদিন আগে থেকেই বলছি যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ, প্রথমে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে আপিল করেছিল সুপ্রিম কোর্ট যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ওএমআর শিট পাবলিশ করতে হবে। এদের পাবলিকেশনে এত ভীতি কেন? তার কারণ পাবলিশড হয়ে গেলেই জানা যাবে যে কারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী দালালদের পয়সা দিয়েছে। এবার যেই পাবলিশড হয়ে গেলে পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপ হচ্ছে টাকা ফেরত। তাহলে জমি বিক্রি করে চাকরি কিনলো, এবার মাইনের টাকা তো খরচ করে ফেলেছে, এবার ফেরত দিতে গেলে কি করতে হবে? বাড়ি বিক্রি করতে হবে। তারা তো আর বাড়ি বিক্রি করবে না। তারা কি করবে? তারা 75 আর 25 ভাগের, যেখানে 75 সেখানে এসে হাজির হবে 25কে সঙ্গে নিয়ে, মানে দালালকে সঙ্গে নিয়ে। দালাল তো ধরুন 20 লাখ টাকার চাকরি বিক্রি হয়েছে, দালাল ক টাকা পেয়েছে? 2 লাখ টাকা, 3 লাখ টাকা, ওই যারা 5-এর টপকায় আর কি। 5-এর টপকানো দালালরা 3 লাখ 4 লাখ পেয়েছে, আর বাদ বাকি টাকা তো 75-25 ভাগে 75 তো জমা আছে ঘাটে। আমি বলছি, যারা জমি বিক্রি করে এই ঘাটে টাকা জমা পড়েছে, এই দালালদের সঙ্গে নিয়ে সেই ঘাটে পৌঁছে যান। আমি বলেছিলাম, অনেকদিন আগে থেকে বলছি, যে এই টেন্টেড লিস্ট বেরোবে, প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত হবেই হবে। আপনারা ভুল করছেন যা ভাবছেন। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যা বোঝাচ্ছে, এদের খবরদার, এদের বোঝানোতে যাবেন না। এরা কোন দিন, এরা ধান্দায় আছে, যেই পরিস্থিতি তৈরি হবে কেটে পড়বে এরা, যেভাবে বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে গেছে। হাসিনা চ্যাপ্টার 2 হবে এখানে। তার কারণ কি? কারণ এই যে জমি বেচা টাকা যাদের দিয়েছে, তাদের তো টাকা সব ফেরত নেবে। আমি বলছি, সামনের অপেক্ষা করুন। আজকে কম্পিউটার জেনারেটেড লিস্ট দেখাচ্ছে 1 তারিখ দিয়ে, 2 তারিখ কন্টেম্পট। অপেক্ষা করুন, দমদম দাওয়াই হবে 26-এর আগে, দমদম দাওয়ায়। কিন্তু একদম আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের বিচারপতিরা নির্দেশ দিলেন যে আগামী 7 দিনের মধ্যে যারা টেন্টেড ক্যান্ডিডেটস রয়েছে তাদের লিস্ট বার করতে হবে অবিলম্বে, এবং 7 এবং 14 তারিখ যে এক্সাম কন্ডাক্ট করার কথা রয়েছে তার উপরও নজর রাখছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ আমরা কোর্ট মনিটর তদন্ত শুনেছিলাম এতদিন, এবার কোর্ট মনিটর এক্সামও কন্ডাক্ট করতে দেখবে রাজ্যবাসী। এটা দুর্ভাগ্যজনক। ভাবুন একবার, এইরকম একটা রায় হওয়ার পরে কেউ কোনোদিন ভাবতে পারে যে দাগিদের পরীক্ষায় বসাবো? দাগিদের পরীক্ষায় বসানো হয়েছে, তারপরে সেই দাগিরা এখনো পর্যন্ত পয়সা ফেরত দেয়নি। রাদার আমি বলবো মমতা ব্যানার্জি নেয়নি। মমতা ব্যানার্জি রেসপন্সিবল, আমি বলছি। এই দুর্নীতি মমতা ব্যানার্জি করেছে, হাতে ধরে এই দুর্নীতি মমতা ব্যানার্জি করেছে। ওকে গ্রেপ্তার করতে হবে। অঙ্কিতার চাকরি ও দিয়েছে, এই দুর্নীতির পথ দেখিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। যত এই দুর্নীতির মূল জড় হচ্ছে মমতা ব্যানার্জি নিজে। ও নিজে দুর্নীতি করেছে, ও লোকজনকে দুর্নীতির পথ দেখিয়েছে। ও নিজে এই সভাকে কে কন্ডাক্ট করেছিল? মমতা ব্যানার্জি। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি কি বলেছিল, সব প্ল্যান টাই ফুস। কি হয়েছে? ফুস হয়ে গেছে। এখন টাকা ফেরত হবে। এখন প্ল্যান এ শুনেন। এখন প্ল্যান এ হচ্ছে টাকা লিস্ট বেরোবে, প্ল্যান বি হচ্ছে সেই লিস্ট অনুযায়ী টাকা ফেরতের নির্দেশ হবে, প্ল্যান সি হবে, তারপরে
ওই যে যারা যাদের টাকা ফেরত দিতে হবে তারা কি আর এমনি ছাড়বে? তারা জমি বিক্রি করার টাকা দিয়েছে, 75-25 ভাগের 75 নিয়েছেন ঘাটে, বস্তা পেতে নিয়েছেন। এবার তো বস্তাগুলো সব উল্টাতে হবে নাকি? লিফট লাগিয়েছেন, এসকালেটর লেগেছে, ঝাড়বাতি লেগেছে, সে তো লোকে তো এখন হিসাব নেবে, ঝাড়বাতির খুলবে লোকে। জমি বেচা টাকায় ঝাড়বাতি লেগেছে, কোটি টাকার ঝাড়বাতি ছাড়বে? জমি বেচা টাকায় এসকালেটর লেগেছে, জমি বেচার টাকায় 3টে রাস্তার উপরে 35টা প্লট হয়েছে, ছাড়বে নাকি? আমি বলছি যাকে যাকে টাকা দিয়েছেন, বিশেষ করে যারা সাদা খাতার শিক্ষক, সাদা খাতার শিক্ষাকর্মী, এখনো সময় আছে। ও পালিয়ে যাওয়ার ধান্দা করেছে, কিছু টাকা এমনি অলরেডি এদিক ওদিক করে দিয়েছে। যেটুকু আছে আগে গেলে আগে পাবেন, যে আগে পৌঁছে যেতে পারবেন। বাড়ি থাকলে ইট কাঠ বালি যা পাবেন, লিফট এসকালেটর ঝাড়বাতি, আগে গেলে আগে পাবেন ভিত্তিতে ভাগযোগ করে নিয়ে নিন। ও পরে আর পাবেন না, ও শুনবেন অন্যজনকে বিক্রি করে দিয়েছে, দিয়ে রাতের বেলায় হাওয়া। আমি বলবো এলাকার লোকজনকে, বিশেষ করে কালীঘাট অঞ্চলের লোকজনকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখুন। অনেক রকম খবর পাওয়া যাচ্ছে, আর এক ধাপ এগোলেই নাকি ও হাওয়া হয়ে যাবে। এই বিশেষ করে দক্ষিণ কলকাতা অঞ্চলের লোকজন ভালো করে করুন, ভালো করে পর্যবেক্ষণে রাখুন। রাতের বেলায় বিশেষ করে দেখবেন ওই অঞ্চল থেকে কোনো গাড়ি ফাড়ি বেরিয়ে যাচ্ছে কিনা। আমরা গার্ড দিয়ে রেখে দেবো, কোনো চিন্তা নেই। না পদত্যাগ হবে না দেশত্যাগ হবে, সবার আগে পয়সা ফেরত হবে। পদত্যাগ দেশত্যাগের আগে পয়সা ফেরত হবে। জমি বেচা টাকা, গ্রামের ছেলেদের, গরিব বাড়ির ছেলের জমি বেচা টাকা। সাদা কাতার মাস্টার কেউ আমার শত্রু না, সব গ্রামের ছেলে। কেউ বাধ্য হয়েছে এর জন্য পরিযায়ী শ্রমিক হতে, কেউ বাধ্য হয়েছে এদের জন্য টাকা দিতে জমি বিক্রি করে। ফলে যারা জমি বিক্রি করে টাকা দিয়েছে, ওই যন্ত্রণা গ্রামের ছেলে বোঝে। একটা টাকা ছাড়া হবে না, ও 75-25 ভাগের 75 প্রথম আদায় হবে, পয়সা বুঝে নেওয়া হবে উইথ ইন্টারেস্ট। একদমই। প্রীতদা, যে লিস্ট পাবলিশ করার কথা বলা হলো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, ক্যামোফ্লেজড কোনো লিস্ট পাবলিশ হবে না? সে হলে তার পরিণতি ভোগ করবেন, সে হলে তার পরিণতি ভোগ করবেন। তো স্যার, আমি যে প্রশ্নটা আপনার কাছে করছিলাম, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম বর্ষিয়ান আইনজীবী, রীতিমতো পশ্চিমবাংলায় বিভিন্ন সময় সাংবাদিকদের সামনে তাকে দুর্দণ্ড প্রতাপ ভূমিকায় দেখা যায়। আজ যখন সুপ্রিম কোর্টে বিচারপতিদের তীব্র ভৎসনার মুখে পড়লেন, রীতিমতো তাকে মিয়ে যেতে দেখা গেল, কি বলবেন? দেখুন, আমি কোনো আইনজীবী নিয়ে মন্তব্য করতে চাই না। সে আদালতের বিভিন্ন জন বিভিন্ন স্টাইলে তাদের সাবমিশন রাখেন, ফলে এটা অসমীচীন। দেখুন, কন্টেন্ট অত্যন্ত পরিষ্কার, সেটা হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করা হয়েছে কি হয়নি, লুকিয়ে রেখেছে। ওয়েবসাইটেও প্রকাশ করেনি, নিউজ পেপারেও প্রকাশ করেনি। আদালত তো জানতে চেয়েছে কোথায় প্রকাশ করেছে, করেননি। এটা কেন করেননি? প্রশ্নটা হচ্ছে কেন করেননি। তার কারণ এরা প্রত্যেকে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে। আর অর্থ কাকে দিয়েছে, কে নিয়েছে? প্রশ্নটা হচ্ছে কাকে দিয়েছে, কে নিয়েছে। তারাই অভিযুক্ত। তারা কারা? তারা পার্থ চ্যাটার্জিরা। তারা কারা? তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। তারা কারা? তারা হচ্ছে ওই পাঁচিল টপকানো। তারা কারা? তারা হচ্ছে ওই ঘাটের বাসিন্দা। আপনি ঠিকই ভাবছেন, সেই 14 তলায় অফিস আর ঘাটের বাসিন্দা। 75-25 ভাগের 75 যেখানে জমা হয়েছে, ওই 75 যেখানে জমা হয়েছে সেখান থেকে 75 ভাগ থেকে তো এবার দিতে হবে। ওই 75 ভাগ থেকেই তো 35টা প্লট হয়েছে, ওই 75 ভাগ থেকেই তো হোটেল হয়েছে, ওই 75 ভাগ থেকেই তো লিফট এসকালেটর হয়েছে।
ওই 75-25 ভাগের থেকে যা যা হয়েছে সব খুলতে হবে, লিফট খুলতে হবে, যাদের থেকে টাকা এসকালেটর খুলতে হবে, ঝাড়বাতি খুলতে হবে। একেবারে বড় বড় অট্টালিকা হয়েছে, লোকে ইট ছাড়িয়ে নিয়ে যাবে। 15 লাখ 20 লাখ 25 লাখ দিয়েছে বাপের জমি বিক্রি করে। জমি কি সস্তা নাকি? আমি বলছি গ্রামের ছেলেরা যারা জমি বিক্রি করার টাকা দিয়েছেন, আমি বিশেষ করে আমি খুব কনসার্ন তাদের ব্যাপারে। যারা জমি বিক্রি করার টাকা দিয়েছেন তারা কেউ ফিরদৌস শামীমেরও শত্রু না, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের শত্রু না। আমি মনে করি আপনার বাপের জমি আবার কিনবেন। যেখানে 75 জমা আছে, 4 বিঘা জমি বিক্রি করে 20 লাখ দিয়েছিলেন, 5 লাখ টাকা করে বিঘে। ঘাট থেকে নিয়ে যাবেন টাকা উইথ ইন্টারেস্ট, নিয়ে গিয়ে আবার বাপের জমি কিনবেন। ফলে টাকা আগে গেলে আগে পাবেন, পরে গেলে পাবেন না, দেশত্যাগ করে দেবে। বাপের জমি বেচা টাকা কেন ছাড়বেন? আদায় করুন, বন্ধুদের নিয়ে যান, দরকার হলে এলাকার কমরেডদের সাথে যোগাযোগ করুন, টাকা আদায় করা হবে, কোনো চিন্তা নেই। এলাকায় গাছ আছে, 26-এর আগে গাছ দড়ি সদ্ব্যবহার হবে, কমরেডরা আপনাদের সঙ্গে যাবে, কোনো চিন্তা নেই। যে দালালকে টাকা দিয়েছেন নিয়ে আসবেন সঙ্গে, সেই দালালকে বলবেন যে ঘাটে জমা দেওয়া আছে সব একসঙ্গে যাত্রা হবে, টাকা আদায় করা হবে। যাদের থেকে টাকা নেওয়া হয়েছে তাদের নাম বেরিয়ে এলে তো বিরাট বিপদ। সেক্ষেত্রে কিভাবে লিস্ট বের করবে রাজ্য? না পারলে কি হবে? না পারলে দমদম দাওয়ায় টাকা তো দিতেই হবে, কিচ্ছু করার নেই। ওই যারা টেন্টেড ক্যান্ডিডেট তারাও যাকে টাকা দিয়েছেন টাকা ফেরত হবে, আর টেন্টেড ক্যান্ডিডেট মাইনে হিসেবে যেটা পেয়েছিলেন ওই টাকা থেকে দিয়ে দেওয়া হবে, অসুবিধা তো কিছু নেই। ওই টাকা দেবেন, ঘাট থেকে টাকা নিয়ে গিয়ে জমা দেবেন, সেই টাকা আবার দিয়ে হিসেবে কর্মচারীরা পাবে। তো মানে খুব সুন্দর অঙ্ক। অঙ্ক তো মিস হওয়ার কথা না, অঙ্ক ভুল হওয়ার কথা না, দারুণ অঙ্ক। একদমই। আপনি তো মুখ্যমন্ত্রীর সভায় নজিরবিহীন বিক্ষোভ, অবিলম্বে নিয়োগের দাবিতে সরব হলেন 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এবার কি তাহলে আস্তে আস্তে জনসমক্ষে প্রশ্নের মুখে পড়া শুরু হলো মুখ্যমন্ত্রী? এ তো শুরু হয়েছে, এ তো চাকরি চাইতে গেছে। আমি সেদিনই বলেছিলাম অপেক্ষা করুন, টাকা চাইতে যাবে। আজ থেকে শুরু হয়ে গেল সেই পদক্ষেপ। সেদিন প্ল্যাকেট দেখিয়ে চাকরি চাইতে গেছিল, আজ থেকে আগামী 7 দিন পর থেকে লোক এবার টাকা চাইতে যাবে। বলেছিলাম না যে এমন অবস্থা হবে যে জানলা খুলে তাকাতে পারবেন না, শুধু মাথা দেখবেন। কেউ বলবে চাকরি দে, কেউ বলবে ভাতা দে, কেউ বলবে টাকা দে। যা করেছেন 2011 সাল থেকে, এই সমস্ত অপকর্মের ফল আগামী দিনে ভোগ করবেন, মৃত্যু ফল ভোগ করবেন। ফলে দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে চলে যাওয়ার পরেও কিন্তু মানুষ তাকে সম্মান করে। আর এই এক মুখ্যমন্ত্রী, লোকে বলবে টাকা দে, চাকরি দে, ভাতা দে, সব চাইতে যাবে। তৃণমূলের স্টুডেন্টস উইং, যেটা ছাত্র যুব সংগঠনের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস থেকে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে এই যে জয়েন্ট এন্ট্রান্সে ভর্তি প্রক্রিয়া পিছিয়ে থাকার জন্য দায়ী করছেন আপনাদেরকে, বলছেন আইনি গোলযোগ তৈরি করে ভর্তি পিছিয়ে রেখেছেন আপনারা, পিছিয়ে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টে গিয়ে তারা তড়িঘড়ি নির্দেশ এনে 1 ঘন্টার মধ্যে সরকার কাজ শুরু করেছে। সুপ্রিম কোর্ট আজকে কি বললো? সাদা খাতার মাস্টারদের তালিকা প্রকাশ করেনি। এই সাদা খাতার মাস্টারদের মমতা ব্যানার্জি পরীক্ষায় বসাতে চেয়েছিল। পয়সা নেবে তুমি, অঙ্কিতাকে চাকরি দেবে, অঙ্কিতার বাবাকে দলে ঢুকিয়ে তুমি 75-25 ভাগের 75 তুমি নেবে, 25 কে 5 টপকাতে হবে, দিয়ে কাদায় পড়ে যাবে। ফোন ছুটতে গিয়ে ফোন পুকুরে পড়ে যাবে, কখনো কখনো নর্দমায় পড়ে যাবে, 25-এর আর কি। আর দোষ হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমের। ও তুমি চুরি করবে, বলতে হবে আহা দারুণ চুরি করেছে মমতা ব্যানার্জি, দারুণ চোর মমতা ব্যানার্জি। কিন্তু তোমরা কেউ মামলা টামলা করো না, আমাদের কাছে মামলা করতে আসবে, বলবো সব বাড়ি চলে যাও, মমতা ব্যানার্জি দারুণ চুরি করেছে, ফ্যান্টাস্টিক চোর। অতএব ফ্যান্টাস্টিক চোরের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। অঙ্কিতার বাবা পরেশচন্দ্র অধিকারীকে দলে ঢুকিয়ে অঙ্কিতাকে চাকরি দিয়ে দিয়েছে, দারুণ চোর মমতা ব্যানার্জি, ফ্যান্টাস্টিক চোর। অতএব ফ্যান্টাস্টিক চোরের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, তাই বলবো।
মানে মমতা ব্যানার্জি এই প্রত্যাশা করে যে ফিরদৌস শামীম চেম্বারে আসবে, ওই শ্বেতাব চেম্বারে এনে, দাদা এই দেখো, এই দেখুন স্যার, এই আমার পরের র্যাঙ্ক আছে ইনসান, এই দেখুন মমতা ব্যানার্জির সাথে ইনসানের, এই দেখুন প্রেস ক্লাবের সামনে গিয়ে এই দেখুন ইনসানকে চাকরি দিয়ে দিয়েছে আমার পরের র্যাঙ্কে থাকা ব্যক্তি, এই দেখুন আমি মুর্শিদাবাদের ছেলে, আমার আগে র্যাঙ্ক থাকা সত্ত্বেও আমাকে চাকরি দেয়নি, কারণ মমতা ব্যানার্জির সাথে ওই অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করছিল, ও গিয়ে স্পট করেছে, দারুণ লিডার গোছের আছে, ওকে চাকরি দিয়ে দিয়েছে, এসব বলেছে আমাকে। কি আমি কি বলবো যে না না সেটা এটা তুমি ভুল করছো, মমতা ব্যানার্জি ইনসানকে চাকরি দিয়ে ঠিক করেছে এবং অঙ্কিতাকে চাকরি দিয়ে ঠিক করেছে, তোমার এই চাকরি চাওয়াটা অন্যায় হচ্ছে, তার কারণ তুমি গরিব কৃষকের সন্তান, তুমি মুর্শিদাবাদের কৃষক বাড়ির ছেলে, তোমাকে তোমার চাকরি পাওয়াটা কোনো অধিকার নেই, তোমার কোনো প্রকারের অধিকার নেই। মমতা ব্যানার্জি যা যা করেছে, ওই সাদা কাতার শিক্ষক নিয়োগ করেছে, অঙ্কিতাকে চাকরি দিয়েছে, ব্যাংক অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করছিল ইনসান, তাকে চাকরি দিয়েছে, সব ঠিক করেছে। এটা বলতে যাও, বলা উচিত ছিল আমার, মানে এটা বলেন যে এটা বলা উচিত ছিল আমার, যে না না সেটা তুমি মামলা করতে এসে ভুল করেছো। না নাজনীন নিয়ে এসছে যে দেখুন লিস্টে নাম নেই, এই দেখুন আমার চাকরি হয়নি, আমি বাংলার, অথচ অন্য জনের চাকরি হয়ে গেছে, লিস্টে নাম ছিল না, এই দেখুন তালিকা। কে আমি বলবো না 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 কিন্তু তুমি ঠিক ভুল বলছো, তোমার এটা মমতা ব্যানার্জি ঠিক করেছে, দারুণ, লিস্টের লোকজনকে চাকরি না দিয়ে নন লিস্টের লোককে চাকরি দিয়েছে, যার লিস্টে কোথাও নাম নেই। এটা বলা উচিত ছিল আমার নাজরিনকে। মানে আমার সমস্ত মানে যতজন এসেছিল আইনি সহায়তা নিতে, তাদের প্রত্যেককে আমি বলতাম না না মমতা ব্যানার্জি দারুণ চুরি করেছে, তোমরা সব বাড়ি চলে যাও, দারুণ চুরি করেছে। আমি বলছি চুরি করলে মামলা এই 100 বার নয়, 1000 বার করবে, 1000 বার না 5000। তুমি চুরি করেছো কেন, নাক খত দেবে ঠিক যে চুরি করবে, যে চুরি করবে, যে চোর হবে, লজ্জা করে না চোর, সে আবার চোর আবার মুখ দেখাচ্ছে, হ্যাঁ, নির্লজ্জ চোর। আজকে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী আপনাদের উদ্দেশ্যে কার্যত বললেন, যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ আদালতে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত জয়েন্ট রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে। এবং তিনি আরো বলছেন যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে, আবার আমাদের দোষ দেয়, ওরা 2 নম্বরে রাজনীতিতে লড়াই করো, সেখানে না পেরে ব্যাকডোরের লড়াই করো, নিয়োগ আটকাও, ভর্তি আটকাও, আর বড় বড় কথা বলো। দেখুন মমতা ব্যানার্জি তো রাজনৈতিক ভাবে ক্ষমতায় হয়েই তো এই চুরিটা করেছেন, নাহলে উনি যদি রাজনীতি না করে, উনি যদি ধরেন কালীঘাট থেকে উনি যদি কোনো কলেজের প্রিন্সিপাল হতেন, বা উনি ধরেন যদি অন্য কোনো কিছু চাকরি করতেন, তাহলে কি এই চুরিটা করতে পারতেন? পারতেন না। কি করে হয়েছে? কারণ উনি রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছেন তাই চুরি করেছেন, সিম্পল কথা। তা রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে চুরি করেছেন, আর মানে সেটা নিয়ে কেউ কোনো রাজনৈতিক নেতা নেত্রী কথা বলতে পারবে না, কোনো রাজনৈতিক দল কথা বলতে পারবে না, কেউ মামলা করতে পারবে না, মানে কি আপনি বলে সবকিছুর ঊর্ধ্বে নাকি? কে তুমি হরিদাস পাল হে যে তুমি মানে তুমি চুরি করেছো বলে আর কেউ কিছু বলতে পারবে না? তুমি চুরি করেছো, তুমি চোর, সিম্পল কথা। তুমি অঙ্কিতাকে চাকরি দিয়েছো, তুমি এই দুর্নীতির জন্য দায়ী। তুমি ইনসানকে চাকরি দিয়েছো, তুমি এই দুর্নীতির জন্য দায়ী। তুমি শুধুমাত্র সন্ধ্যাবেলায় ফেস টাইম কল করে জেলের বাইরে আছো, সিম্পল কথা। পায়ে ধরে জেলের বাইরে আছো, তার আবার বড় বড় কথা কিসের? হ্যাঁ, 12% ইন্টারেস্ট সহ যাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলেছে, তাদের উদ্দেশ্যে কি পদক্ষেপ নেবেন? ও তো কন্টেম্পটে হবে, টাকা ফেরত দিতেই হবে। আমি তাদেরকে বলছি দেখুন, যাদের টাকা ফেরত হবে তারা তো আর খুব বিরাট আম্বানি আদানির পরিবারের সন্তান না। খোঁজ নিয়ে দেখুন, সব সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে, তো লোভে পড়ে দিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা দিয়েছে জমি বিক্রি করে। ধরুন কারোর বাবার 10 বিঘে জমি আছে, 4 বিঘে জমি বিক্রি করেছে 5 লাখ টাকা করে, 20 লাখ টাকা দিয়েছে, এটা বাস্তব সত্য। এই টাকাগুলো কে নিয়েছে? এই দালাল গুলো সব বাজারে ছেড়ে দিয়েছিল এই দালাল গুলো। এবার সেখান থেকে ভাগে নিয়েছে 75-25 ভাগের 75। এই যে যেমন ধরেন এই জীবন কৃষ্ণ, এটা দালাল ছিল, কে কে টাকা দিয়েছে দেখবেন, সব আপনারাই দেখিয়েছেন। এই দালালরা আবার টাকা পৌঁছে দিয়েছে উপরে, যারা পাঁচির টপকাতে গেছিল। তো এই দালাল দিকে তো ধরেছেন, এবার ওই দালালরা যেখানে পৌঁছে দিয়েছে সেগুলোকে ধরুন। সিবিআই এবং ইডি উভয়কেই বলছে, এটা 25 ধরলেন, 75 টাকা ধরুন, 75 টাকায় ঘাটের 75 টাকা ধরুন,
ওখানে সব জমা হয়েছে, শুধু জীবন কৃষ্ণ ধরে লাভ হবে না। দুটো জীবন কৃষ্ণ ধরবেন, দুটো এখানকার দালাল ধরবেন, ওখানকার দালাল ধরবেন। ও তো 75-25 ভাগের মতো ট্রেন 25ও পায়নি, ও ট্রেন পেয়েছে। ফলে ওই ট্রেন ধরে লাভ নেই, 90 যেখানে জমা আছে সেখানে ধরুন। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে প্রশাসনিক সভা ছিল তার ছাত্র যুবদের সামনে থেকে তিনি বললেন নিজের ছাত্র জীবনের রাজনীতির কথা তুলে ধরে কিভাবে অত্যাচারিত হয়েছেন, বিএসওকে কিভাবে তিনি একদম কার্যহীন করে দিয়েছিলেন, কার্যত মানে একদম প্রতিপক্ষ ছাড়াই বারংবার নির্বাচনে জয়ী হয়েছেন। এবং আজকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল যে কলেজে নির্বাচন দীর্ঘদিন ধরে স্থগিত, সে বিষয়ে কোনো সদর্থক কোনো কথা বলতে শোনা যাবে মুখ্যমন্ত্রী, কিছু বলতে শোনা গেল না, কি বলবেন? অগণতান্ত্রিক সরকার চললে যা আপনি কি প্রত্যাশা করেন, অগণতান্ত্রিক সরকার চলে এরকমই হয়। অগণতান্ত্রিক সরকারের থেকে এর থেকে বেশি প্রত্যাশা করাটা মানুষজনের জন্য সেটা বাতুলতা। ডিএ মামলার শুনানি, পরবর্তী শুনানি কবে রয়েছে? আগামী 1 তারিখ টেন্টেটিভ লিস্ট দেখাচ্ছে, দেখা যাক কি হয়। কতটা আশাবাদী? অবশ্যই আমরা 6 বার জিতেছি, 7 বার জিতবো।